আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইল ক্যাপ নিয়ে। পাইল ক্যাপের কাজগুলো কিভাবে করা হয়, কোন কাজের পর কোন কাজ করা হয়, পাইল ক্যাপের ঢালাইয়ের এস্টিমেট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। মাটি কাটা। পাইল ক্যাপের প্রথম কাজ হচ্ছে মাটি কাটা। এখানে খেয়াল রাখতে হবে যে সবগুলো পাইল ক্যাপ যেন একটা নির্দিষ্ট লেভেলে থাকে। তো এখানে যে সমস্যাটা হয় সেটা একটু পরেই বলছি। এরপর পাইলের অংশ ভেঙে ফেলতে হবে। এখানে সাধারণত 3 ফিট থাকে, তবে কাজের ধরন অনুযায়ী এটা কম বেশি হতে পারে। কাটিং এর লেভেল থেকে 9 ইঞ্চি নিচে মাটি কাটতে হবে। এখানে 3 ইঞ্চি হবে সিসি ঢালাই এবং সিসি ঢালাইয়ের উপর 6 ইঞ্চি হবে পাইল ক্যাপ ঢালাইয়ের নিচের অংশের কাভারিং। অনেক সময় 5 ইঞ্চি বা 7 ইঞ্চিও দেওয়া হয়, তবে এখানে আমরা 6 ইঞ্চি দিয়ে হিসেব করব। তো এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক সময় পাইল ক্যাপ ভাঙার পর দেখা যায় যে রডগুলো একটু নিচের দিকে আছে। আবার অনেক সময় দেখা যায় ভঙ্গুর বা কাদামাটি মিশ্রিত ঢালাই তখনও পাওয়া যায়, পাইলের শক্ত অংশ তখনও পাওয়া যায় না। তো এমন অবস্থায় 6 ইঞ্চি নিচের দিকে বা আরও কিছু নিচের দিকে যেতে হয়, তখন পাইল ক্যাপের লেভেল আপ ডাউন হয়ে যায়। এমন পরিস্থিতিতে প্রথম থেকেই 6 ইঞ্চি বেশি নিচে পাইল কাটলে ভালো হয়, তবে অবশ্যই এই বিষয়গুলোর দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নেবেন। ক্যাপ রড। এরপর পাইল ক্যাপের রড। প্রথমে কথা বলবো 2 পাইল ক্যাপ নিয়ে। 2 পাইল ক্যাপের কাজ প্রথমে লম্বা রডটি দিতে হবে, এরপর ছোট রডটি দিতে হবে। লম্বা রড নিচে থাকবে আর ছোট রডটি উপরে থাকবে। এখানে আমরা একটি 2 পাইলের ক্যাপ নিলাম। এর দৈর্ঘ্য 7.5 ফিট এবং প্রস্থ 3 ফিট এবং উচ্চতাও 3 ফিট। পাইল ক্যাপের এই রডের মাপ যেভাবে নেবেন, পাইল ক্যাপের রডের কাভারিং সব দিক থেকে 3 ইঞ্চি থাকে, সাইডের দিক থেকে ও উপরের দিক থেকেও। শুধু নিচের দিকে 6 ইঞ্চি কাভারিং থাকে। তো এর মাপ যেভাবে নেবেন, এর সাইডের দিক থেকে 3 ইঞ্চি কাভারিং, তো লম্বায় 3 3 6 ইঞ্চি বাদ দিন। তো এখানে 7 ফিট পাওয়া গেল। এবার নিব মাটামের মাপ। হাইটের দিক থেকেও উপরে 3 ইঞ্চি আর নিচে 6 ইঞ্চি, মোট 9 ইঞ্চি বাদ দিন। তো এখানে পাওয়া গেল 27 ইঞ্চি। এখানে মোট 11 ফিট 6 ইঞ্চি পাওয়া গেল। যদি রডটি 20 মিলি হয় তবে 2 মাটামের জন্য 2 ইঞ্চি করে 4 ইঞ্চি বাদ দিতে হবে। তাই এই রডটি কাটতে হবে 11 ফিট 2 ইঞ্চি। 20 মিলি রডে প্রতি মাটামে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি কম নিয়ে দুই পাশে মাটাম দিলেই দেখবেন এটা সঠিক মাপে চলে এসেছে। এবার উপরের রড। এই রডটির দুই পাশের 3 ইঞ্চি করে 6 ইঞ্চি বাদ দিন। নিচে আছে এখানে 30 ইঞ্চি। আর হাইটের দিক থেকে 3 ইঞ্চি আর 6 ইঞ্চি, মোট 9 ইঞ্চি। আর এটা যেহেতু এক রড উপরে থাকবে, আরও 1 ইঞ্চি কম নিতে হবে, মোট 10 ইঞ্চি। তো এখানে মাটামের মাপটি আছে 26 ইঞ্চি। তো এখানে 82 ইঞ্চি হয়। এখানে রডটি 16 মিলি হলে এখান থেকে 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি বাদ দিন প্রতি মাটামের জন্য। এক মাটামে 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি। তো এখানে হবে 79 ইঞ্চি বা 6 ফুট 7 ইঞ্চি। এখানে মাটামের জন্য মাপ কম নিতে বলছি, কারণ হচ্ছে দৈর্ঘ্যের দিকে রডটি আছে 7 ফুট। এটা হচ্ছে রডের আউট, কিন্তু রডটি আছে মূলত এই পর্যন্ত। আর উচ্চতার দিক থেকে যে 27 ইঞ্চি দরকার, এটাও এই পর্যন্ত। তো রডটি কত মিলি তার উপর ভিত্তি করে রডের মূল মাপ থেকে কিছু কম নিলে এটা মিলে যাবে। যেমন 25 মিলিতে 5 ইঞ্চি, দুইটি মাটাম হলে আর কি। 20 মিলিতে 4 ইঞ্চি এবং 16 মিলিতে 3 ইঞ্চি কম নিলেই এই মাপটি ঠিক থাকে। আর কাজটি যদি এক পাশে মাটাম হয়, অর্থাৎ অল্টারনেট করে এক পাশে মাটাম, তাহলে এক পাশের মাটামের মাপ কম নিলেই হবে। তো মাটাম এক পাশে হবে নাকি দুই পাশে হবে, এটা কাজের ধরন অনুযায়ী প্রকৌশলীরা সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেন্টার টু সেন্টার গ্যাপ অনুযায়ী যে কয়টি রড লাগিয়ে দিয়ে দিন। সেন্টার টু সেন্টার বা সিসি মানে হচ্ছে দুই রডের মাঝের গ্যাপ না, এক রডের মাঝখান থেকে আরেক রডের মাঝ বরাবর। পাইলের রডের কারণে সেন্টার টু সেন্টার একটু কম বেশি হয়, এটা হবেই। তবে এটা মিলাতে গিয়ে রড যেন কম না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় ডিজাইনে রডের সংখ্যা দিয়ে দেওয়া থাকে, এটাও খুব ভালো। তবে রড যে কয়টি লাগে সেই কয়টি দিবেন, কম দিবেন না। গ্যাপগুলো একটু ছোট বড় হলেও হোক। আর এটা হবেই, কারণ পাইলের রডের সঙ্গে অনেক সময় রডগুলো বরাবর পড়ে না। তো দুই একটি রড একটু গ্যাপ কম বেশি হবেই। এরপর বাইন্ডার দিয়ে দিবেন, 2টা বা 3টা ডিজাইন অনুযায়ী দিয়ে দিবেন। যদি উপরের জালি বা উপরের রড থাকে, বাইন্ডারগুলো ভিতরে থাকবে। আর যদি না থাকে বা উপরের জালি বা উপরের রডগুলো না থাকে, তাহলে বাইন্ডার বাইরে থাকবে। আর উপরের জালি পিলার বসানোর পরে দিতে হবে। এবার আসুন 3 পাইল নিয়ে কথা বলি। 3 পাইলের কাজটা একটু জটিল, তবে বুঝতে পারলে সহজ হয়। এখানে 2 পাইল বরাবর যে রডটি থাকবে,
এটা নিচে থাকবে, আর 1 পাইল বরাবর যে রডটি থাকবে এটা উপরে থাকবে। প্রথমে এই মাপ বরাবর দুটি রড নিন। রড দুটি একসাথে রেখে ডিজাইনের মাপ অনুযায়ী মাপ দিন। এবার রড দুটোকে এভাবে রাখুন। এবার 1 পাইলের দিকে এই বরাবর দুটি রড নিন। রডের মাপগুলো কিভাবে নেবেন একটু আগেই বলেছিলাম, তাই এখানে আর বললাম না। তো রড দুটোকে ডিজাইনের মাপ অনুযায়ী গ্যাপ অনুযায়ী দাগ দিয়ে দিন। এবার রড দুটোকে এভাবে রাখুন। এখন একটি সুতা এভাবে টানিয়ে দিন। সুতাটি মাথান থেকে একটু উপরে রাখবেন। 2 রডের দাগ বরাবর টেপ ধরুন। এক এক করে সবগুলো মাপ এভাবে পেয়ে যাবেন। দ্বিতীয় পদ্ধতিতে রডের মাপ বের করার জন্য প্রথমে যে কোনো সমান জায়গায় বা ফ্লোরে ডিজাইনের মাপ অনুযায়ী দাগ দিয়ে নিন। এবার এখান থেকে সব দিক থেকে 3 ইঞ্চির ভিতরে দাগ দিন। এই পাশের মাপ নিয়ে দুটি রড নিন। রড দুটোকে একসাথে রেখে ডিজাইনের মাপ অনুযায়ী দাগ দিন। এবার রড দুটোকে এভাবে রাখুন। 2 দাগ বরাবর টেপ সোজা করে ধরে মাপ নিন এবং একটি খাতায় লিখে রাখুন। দ্বিতীয় মাপ নেওয়ার জন্য এই মাপ থেকে দুটি রড নিন। দুটি রড একসাথে রেখে এবার ডিজাইনের মাপ অনুযায়ী দাগ দিন। এবার রড দুটি এভাবে রাখুন এবং 2 দাগ বরাবর টেপ দিয়ে এভাবে মাপ নিন। আবার কোনো রড না নিয়েও করা যায়। মূল মাপের দাগ দিয়ে 3 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে এভাবে একটি দাগ দিন এবং যে কোনো এক পাশ থেকে মাপের দাগ দিয়ে আসুন। তারপর এভাবে দুটি দাগ দিন। এরপর এক দিক থেকে মাপের দাগ দিয়ে দিন। এবার টেপ দিয়ে মাপগুলো নিয়ে নিন। একটা কাজ অনেকভাবেই করা যায়, সময় পরিস্থিতি অনুযায়ী বিভিন্নভাবে করা লাগে। 7 পাইল বা এই জাতীয় পাইল ক্যাপগুলো এভাবে মাপ নিয়ে করতে পারেন। আর 4 কোনা পাইল ক্যাপ তো দুটি মাপ নিলেই হয়। তবে পাইল ক্যাপের রডগুলো যেদিকে লম্বা বেশি সেই দিকে রড নিচে থাকবে এবং ছোট রড উপরে থাকবে। এবার পিলার বসানোর কাজ। পিলার বসানোর জন্য প্রথমে একটি রিং এর মাঝখানে বসাতে হবে। এই জন্য ভালো দেখে একটি রিং নিন। প্রতিটি পিলারের জন্য এভাবে মাপ দেওয়া থাকে লেআউটের দাগ থেকে। তো এখানে পিলার মাপ দেওয়া আছে কিন্তু রিংয়ের মাপ নেই। এখন রিংয়ের মাপ বের করতে হবে। দেখুন এখানে 5 ইঞ্চি, অন্য পাশে 7 ইঞ্চি দেওয়া আছে এবং লম্বায় এক পাশে 5 ইঞ্চি ও অন্য পাশে 15 ইঞ্চি। তো এটা 12 বাই 20 ইঞ্চি পিলার। তো এই রিং হবে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি বাদ দিলে 9 বাই 17 ইঞ্চি হবে। এখন এখানে 5 ইঞ্চির 1.5 ইঞ্চি বাদ দিলে 3.5 ইঞ্চি। রিংয়ের সাইড থেকে ভিতরে 3.5 ইঞ্চি মাপ দিয়ে একটা দাগ দিন 2 পাশে। অন্য পাশে 5.5 ইঞ্চি আছে কিনা 7 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে 5.5 ইঞ্চি। এবার লম্বার দিকে এদিক থেকে 3.5 ইঞ্চি দাগ দিন 2 পাশে এবং অন্য পাশে 13.5 আছে কিনা দেখুন। এভাবে একটি তার বেঁধে দিলে খুব ভালো হয়। এরপর গ্রিডের সুতা থেকে শল দিয়ে দুটি চিহ্ন নিন। এবার অন্য দিকের সুতা থেকে দুটি মাপ নিন। এরপর চিহ্ন থেকে সুতা দিয়ে রিংটির দাগগুলো মিলিয়ে নিন। রিংয়ের পজিশনের নিচে খালি থাকলে 2-1টি টুকরো রড নিন। এবার পিলার বসানোর কাজ। পিলার বসানোর জন্য প্রথমে রিং এবং পকেট রিং বা টাই রিং বানাতে হয়। তো রিংয়ের মাপ খুব সহজেই পাওয়া যায়, যেমন এই কলামটি হচ্ছে 12-20, কলামের মাপ থেকে 1.5 মোট 3 ইঞ্চি বাদ দিন। এখানে এই রিংটি হবে 9x17 আর এই রিংয়ের রডের মাপ বের করার জন্য 4 দৈর্ঘ্যের সাথে 3 ইঞ্চি যোগ করলেই হয়ে যাবে। এবার আসি ভেতরের রিং। অনেকে এটাকে পকেট রিং, আবার অনেকে এটাকে টাই রিংও বলে বা টাই বলে। তো ভিতরে রিংয়ের মাপ বের করার জন্য প্রথমে একটি মূল রিং নিন। রিংয়ের 1/2 ইঞ্চি ভিতরে 2 পাশে দাগ দিন। এই 2 দাগের মাঝে দেখুন কত ইঞ্চি আছে। এখন এই এক পাশে যতগুলো রড আছে তার থেকে এক কম নিয়ে মাপটাকে ভাগ করুন। মানে এখানে 4টি রড আছে তাই এখানে গ্যাপ হবে 3টি। আবার যদি 5টি হতো তাহলে গ্যাপ হতো 4টি। তো মাপটাকে সমান করে ভাগ করে দিন। এখন যে 2টি রডের ভিতরে রিং হবে এই 2 দাগের মাপ নিন। ধরুন এখানে 3 ইঞ্চি আছে, এখান থেকে 2 ইঞ্চি বেশি নিলেই হয়ে যাবে। আর এদিকের মাপ রিংয়ের মাপই হবে, যেমন এটা 9 ইঞ্চি আছে, এটাও এইদিকে 9 ইঞ্চি হবে। আর 2 ইঞ্চি এই জন্য হবে কারণ দাগ থেকে রড 1/2 ইঞ্চি বাহিরের দিকে যাবে এবং এর বাহিরের দিকে আরও 1/2 ইঞ্চি বাইরে থাকবে রিংয়ের রড। ভিতরের রিং এর মাপ ঠিক থাকলে রডের গ্যাপগুলো সমান হবে এবং কাজটিও অনেক সুন্দর হবে। এবার পিলার বসিয়ে দিন। পিলারের রিং এবং নিচে বসানো রিং সমান রেখে বসাতে হবে। পিলারের মাটামগুলো সমান করে ছড়িয়ে দিন। মাটামের মাথায় হালকা একটু মাটাম দিলে এটা অনেক শক্তিশালী হয়।
এরপর পিলার সল করে নিয়ে টানা বেঁধে দিন। রিং এর লম্বার দিক দিয়ে 2টি এবং অন্য দিকে 1টি দিতে হবে। শেয়ার অল হলে 2টির স্থানে 3টি বা 4টিও দিতে পারেন। বোর্ড ফিটিং। এরপর বোর্ড ফিটিং করার সময় রডের সাথে 3 ইঞ্চি ব্লক রেখে বোর্ড ফিটিং করলে 3 ইঞ্চি কাভারিং নিশ্চিত হওয়া যায়। কারণ অনেক সময় রডের মাটাম দেওয়ার সময় একটু বড় হয়ে যায়, তখন নির্দিষ্ট মাপে ঢালাই দিলে কাভারিং কম হয়। কাভারিং 1 ইঞ্চি কম হওয়ার থেকে ঢালাই 1 ইঞ্চি বেশি হওয়া ভালো। অনেক সময় পাইল নির্দিষ্ট স্থান থেকে 6 ইঞ্চি এমনকি 1 ফুট দূরেও পাওয়া যায়। পাইল ক্যাপের রডগুলো সাজানোর আগে গ্রিজের সুতা থেকে 2টি চিহ্ন নিয়ে নিন। পাইল ক্যাপের রডের এই খাঁচাটি যেন মোটামুটি সেন্টার থাকে এবং পিলারটিও যেন সেন্টার থাকে। পাইল যদি নির্দিষ্ট স্থান থেকে সরে যায় তখন অনেক সময় ডিজাইনের মাপ থেকে একটু বড় করে পাইল ক্যাপ করতে হয়। পাইল ক্যাপ পিলারের লোড নেয় না, পিলারের লোড ট্রান্সফার করে, মানে পিলারের লোডগুলো পাইলের মধ্যে ছেড়ে দেয়। ঢালাইয়ের এস্টিমেট। পাইল ক্যাপের ঢালাইয়ের এস্টিমেটের জন্য প্রথমে এর আয়তন জানতে হবে। তো এর জন্য দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করলেই এর আয়তন পাওয়া যাবে। যেমন এখানে আছে 7 ফুট 3 ফুট 3 ফুট। এখন এখানে হয় 63, এটাকে 5 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে ওই কয় বস্তা সিমেন্টের ঢালাই লাগবে। যেমন এখানে 12.5 বস্তা সিমেন্টের ঢালাই লাগবে। 1 বস্তা সিমেন্টের ঢালাইয়ে 5 ঘনফুট ঢালাই হয়। ঢালাইয়ের রেশিও অনুযায়ী সামান্য কিছুটা কম বেশি হতে পারে, তবে এই হিসাবের আশেপাশেই থাকবে। এবার সেই 3 পাইলের ক্যাপের হিসাব। এখানে আছে লম্বায় 7 ফিট এবং এখানে আছে 3 ফিট। তো এখানে আছে 21 ফিট আর এখানে আছে 3 ফিট। 7 থেকে 3 বাদ দিলে থাকে 4 ফিট, তাহলে দুই পাশে আছে 2 ফিট করে। আর এই দিকে আছে 6.5 ফুট, এখান থেকে 3 ফুট বাদ দিলে এখানে হবে 3.5 ফুট। তো 3.5 ফুটের সাথে এখানে আরো 2 ফুট যোগ করলাম, এখানে হবে 5 ফুট। তো এখানকার ক্ষেত্রফলটি হচ্ছে 17.5 ফুট। তো মোট ক্ষেত্রফল হচ্ছে এখানে 28.5 ফুট। এখানে আমরা স্কোয়ার ফুট পেলাম, এটাকে উচ্চতা দিয়ে গুণ করলেই সিএফটি বা ঘনফুট পাবো। এর হাইট হচ্ছে 3 ফিট। তো এখানে 85.5 ফুট, এটাকে 5 দিয়ে ভাগ দেই, এখানে হবে 17.1। এখানে 17 বস্তা সিমেন্টের ঢালাই লাগবে। অনেক সময় দেখা যায় মাটামের মাপ 2 ইঞ্চি বড় হয়, তখন 2 ইঞ্চি উপরের দিকেও এরকম ঢালাই বেশি দেওয়া লাগে। তখন দেখা যায় নির্দিষ্ট মাপ থেকে ঢালাই অনেক বেশি প্রয়োজন হয়। তাই রডের মাটামগুলো খুব সুন্দরভাবে মাপ নিয়ে করলে এই ধরনের সমস্যা হয় না। 7 পাইলের এই ক্যাপ কত হবে আপনারাই বলুন।